আজ আবার না বলে আন্টি ফাঁকি দিয়ে দিয়েছে। কি করা যাবে? তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করতে হবে। দুপুরে রান্নার পরে আর কি রান্নাঘরটা তো খুবই খারাপ অবস্থা হয়ে রয়েছে। কিন্তু কি করব বলো তো? তাড়াতাড়ি কাজটা সারবো কারণ মাম্মাম ঘুমাচ্ছে, উঠে পড়লে সমস্যা হবে। এবার আমি টুকটুক করে সবকিছুই গোছাতে লেগে গিয়েছি। আর তার মাঝে তো আবার বেশি নেই, জলও জমে গেছে। এবার তা বলে তো কাজ আটকালে হবে না। জলটাকে আমি ক্লিয়ার করে তারপরে সবকিছু পরিষ্কার করব। তার মাঝে আবার মাম্মাম উঠে পড়েছিল। ওর বাবা কিছুক্ষণ দেখছিল। এবার ওর বাবার আজকে হাট আছে। ওকেও বেশিক্ষণ ওখানে হোল্ড করালে হবে না। আমাকে ওর কাছে যেতে হবে। এবার ওর পিসিও একটু কোথাও বেরিয়েছে বন্ধুদের সাথে আর কি হয়তো। আসলে তারপরে মামামের কাছে বসবে, রান্না চাপাবো। দেন মেয়েকে দেখে খাইয়ে-দাইয়ে চলে আসি। এসে আবার আমাদের রাতের তরকারি বসাই। নিরামিষ ওই একটু আলুর তরকারিই করব আর কি। হিং ফোড়ন দিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর এটা সাদা তেলে করছি। নতুন আলু আর টমেটো কড়াইশুঁটিয়ে ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে তরকারিটা করব। আমার ননদের যত বছর বয়স তত বছর নাকি আমার শাশুড়ি মা শ্বশুরের কাছে আর কি, মানে ওনারা কাজের লোক রাখতেন আর কি। যেহেতু আমার শাশুড়ি মা কারখানায় ইনভলভ থাকতেন, সব দিকটা পারতেন না করতে। আসলে সবাই তো আর সব দিকটা পারে না, সেক্ষেত্রে উনিও পারতেন না। তো ওই ধরো ওর এখন 17 বছর বয়স, 17 বছরই রানিং কাজের লোক আছে। তবে আমার বিয়ে হওয়ার পর অনেকবার আপ ডাউন হয়েছে, অনেক আন্টি চেঞ্জ হয়েছেন। তো এখন যিনি আছেন মোটামুটি খুব ভালো, কারণ অনেকটা হেল্পফুল, আমার অসুবিধা হয় না। তো এভাবেই রান্নাটা করছি, তার মধ্যে হলুদ দিচ্ছি আর নুনটা একটু ভুলে গিয়েছিলাম, লাস্টে জল দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম। আর গোলমরিচ দেবো বললাম তো, কাঁচা লঙ্কা পাইনি, বাড়িতে ছিল না। আর সেক্ষেত্রে আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে ওকে বলে যে কাজের আন্টিকে ছাড়িয়ে দাও, আমিই করবো। তবে ও আমায় বুঝিয়েছিল যে তুমি যখন অসুস্থ হবে তখন তো করার কেউ থাকবে না, অতএব এই বোকামিটা করো না। তো সেক্ষেত্রে আর সেই নিয়েও কিছু ভাবা হয়নি। তার মধ্যেও মাম্মাম হয়, এবার ওর তো একটা এক্সট্রা কাজ হয়েই আছে। তো এইভাবেই করতে করতে আবার সন্ধ্যের একটু চা-টা খাই, আমরা টিফিন করি। ওর বাবার রাতে খাবার পাঠাবো, হাটে যেহেতু যাবে সেইসব রেডি করি। এগুলোও মেজে নেবো, কারণ আমি এখনো অবধি জানতাম না যে আন্টি আসবেন কিনা। তার মাঝে আমাকে ও একটা সারপ্রাইজ দেয়। এটা সারপ্রাইজ নয়, ও হোলির রং এনেছে, সেটা আমাকে গিফট হিসাবে দিচ্ছে, কারণ আমি জানতাম না। এবার যেহেতু কলকাতা সাইড দিয়ে এনেছে, তার জন্য প্যাকেজিংটা এত সুন্দর, খুব কিউট ছিল ব্যাপারটা। আমাকে তো বলছিল ভ্যালেন্টাইন্স ডের গিফট, আমি একটু অবাকই হয়েছিলাম আর সন্দেহ করছিলাম বইকি। তো তরকারি হয়ে গেছে, তরকারিটা খুব টেস্টি হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর কাসুরি মেথি অ্যাড করেছিলাম, তাতে আরও ভালো লাগছিল টেস্টটা। আর রাতের দিকে আমাদের রুটি হয়, মামামও রুটি খায়, দুধ রুটি, আর আমরাও করি এরকম। ঘরে এসে তো দেখি মাম্মাম এরকম অবস্থা করে রেখে দিয়েছে, মানে ও খেলছিল ওর পিপির সাথে, তো সেগুলোও ক্লিন করব। ওকে খাইয়েছি, সব কাজ কমপ্লিট করেছি। তো গুছিয়ে এবার শোবো। ভ্লগটি কেমন লাগলো জানিও, দেখা হবে পরের একটি ভ্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।